আসসালামু আলাইকুম। আপনি কি রোজা রেখেছেন? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। বিজ্ঞানের চোখ দিয়ে যখন আমরা আমাদের শরীরের ক্ষমতা দেখি, তখন অবাক না হয়ে থাকা যায় না। বিশেষ করে এই ৩০ দিনের রোজা রাখার পর আমাদের শরীরের জন্য কতটা লাভ, তা একজন ডক্টরের করা একটি মেডিকেল রিপোর্ট থেকে পরিষ্কার হয়ে গেছে। বিজ্ঞানীরা দেখে চমকে গেছেন। রোজা শুরুর কয়েকটা দিন শরীর যেন ক্লান্ত হয়ে পড়ে। কেন জানেন? কারণ তখন রক্তের সুগারের মাত্রা কমতে শুরু হয়ে যায়, ব্লাড প্রেশার কমে আসে, আর হার্টবিট কিছুটা ধীরে হয়ে যায়। আমরা দুর্বলতা অনুভব করি, কিন্তু আসলে এটা শরীরে রিসেটিং মুড। শরীর তখন অপ্রয়োজনীয় টক্সিন থেকে বের হওয়ার প্রস্তুতি নেয়। আসল জাদুটা শুরু হয় ৮ দিনের পর থেকে। আমাদের শরীরের বাড়তি চর্বিগুলো গলতে শুরু করে, আর তা গ্লুকোজে পরিবর্তন হয়, আমাদের নতুন করে শক্তি যোগায়। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের জন্য কত সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন। বছরের পর বছর টানা কাজ করতে থাকা আমাদের পেটের ভেতরের অংশ এই সময় একটু বিশ্রাম নেওয়ার সুযোগ পায়, ভেতরটা পরিষ্কার হয়ে যায়। সবচেয়ে বড় মিরাক্কেল ঘটে রক্তের শ্বেতকণিকা নিয়ে। বিজ্ঞানীরা দেখেছেন এই সময় শরীরে ক্যান্সারের কোষগুলো ধ্বংস করার মতো শক্তি তৈরি করে। শরীর ভেতর থেকে আবার সতেজ আর এনার্জেটিক হতে শুরু করে। ১৫ দিন পার হওয়ার পর শরীর কিন্তু খিদে তেষ্টার সঙ্গে পুরোপুরি মানিয়ে নেয়। তখন শরীরে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ আর প্রতিটি কোষ যেন দ্বিগুণ শক্তিতে জেগে ওঠে। এক নতুন করে বাঁচার অনুভব করে সারা শরীর। আসলে কন্ট্রোল শুধু মনের নয়, শরীরকেও নতুন করে গড়ে তোলে। শরীরে এই পরিবর্তনগুলো কি আপনি অনুভব করতে পারছেন? আসসালামু আলাইকুম।